প্রত্যেকটা মুভমেন্টেই আলহামদুলিল্লাহ ছিলাম। হয়তোবা সামনে ছিলাম, পিছনে ছিলাম। তবে অবশ্যই ছিলাম। একেবারেই ক্যাম্পাসের এমন কোনো মুভমেন্ট ছিল না যে মুভমেন্টে আসলে ছাত্র শিবিরের কোনো স্তরের জনশক্তি ছিল না, এটা কেউ দেখাতে পারবে না। আমরা সবসময় আন্দোলনে শিক্ষার্থীদের কল্যাণেই আমরা ছিলাম। তো এই যে যমুনার আন্দোলন, আমাদের এই আন্দোলনের জন্য অনশন করা, অনশন ভাঙানো, তো সবগুলো মিলাই আলহামদুলিল্লাহ যে এখন হয়তোবা জগন্নাথের শিক্ষার্থীরা তাদের আসলে চাওয়া পাওয়ার জায়গাটা ফিল করতেছে যে হয়তোবা এখন হবে। বিশেষ করে সেই সময় ছাত্রদল প্রকাশ্যে, ছাত্রদলের সদস্য সচিব, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ফেজের কাজ যে এটা অবশ্যই সেনাবাহিনীকে দিতে হবে, কিন্তু সেই সময় ছাত্রদলের সদস্য সচিব আরেফিন ভাই উনি স্পষ্টভাবে সিভিলিয়ানদেরকে আসলে হেয় করা হচ্ছে ঠিক এইভাবেই, মানে কাছাকাছি ঠিক এইভাবে বলার চেষ্টা করছে, মিলিটারি এনে সিভিলিয়ানদেরকে অবমূল্যায়ন করা হয় বা হচ্ছে এখানে আসলে প্রপার কাজটা হবে না, এইভাবেই তারা সেনাবাহিনীদের হাতে যাতে কাজ না যাক এই জন্য তারা কাজ করছে। আমরা এখনো ফিল করি যে আসলে প্রপার অথরিটির কাছে যদি কাজ না যায়, আদৌ আমাদের দ্বিতীয় ক্যাম্পাস, যেটা আসলে আমাদের স্বপ্নের ক্যাম্পাস বলি, সেই ক্যাম্পাসটা বাস্তবায়ন সম্ভব না। তো অলরেডি হচ্ছে আমাদের প্রথম ফেজ, মানে আমাদের জগন্নাথের দুইটা ফেজ, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ। প্রথম ফেজে 7 একরের কাজ, এই কাজটা সেনাবাহিনী যথেষ্ট এগিয়ে নিয়ে গেছে। এখানে যদি সেনাবাহিনী না থাকতো আদৌ এখন পর্যন্ত বালুহারাটের কাজও হতো না। তো আমরা চাচ্ছি আসলে, আমরা এই মুভমেন্টের জন্য এখনো কাজ করতেছি। আমরা সর্বশেষ হচ্ছে কি পরশুদিন 5টা দাবি দিয়েছি, এর ভিতরে এই কাজটা আছে যে আসলে দ্বিতীয় ফেজের কাজের পরে, মানে প্রথম ফেজের কাজটা সেনাবাহিনীর কাছে ছিল, পরবর্তী কাজটাও যাতে সেনাবাহিনীকে দিতে হয়, আমরা এই জন্য দাবি উত্থাপন করেছি।